হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী ও সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি 10 বার পড়বে সে যেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম আযাদকারীর সমপরিমাণ সওয়াব পাইবে। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি মাত্র পড়লে বেশি সময়ের প্রয়োজন নাই, কিন্তু এর ফজিলত কত! লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এই দোয়াটি 100 বার পড়বে দিনে, সে 10টি গোলাম আযাদ করার সওয়াব পাইবে। তার জন্য 100 নেক লেখা হইবে, তার জন্য 100 পাপ ক্ষমা করে দেওয়া হইবে। ওই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত শয়তান হতে নিরাপদ থাকিবে। ওই দিন তার চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হবে না, তবে সে ব্যক্তি যে তার চেয়ে বেশি পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি দিনে 100 বার পড়বে, তার পাপ সমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হইবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের উপমা হলো জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়। যে ব্যক্তি জিকির করে সে হলো জিন্দা, আর যে ব্যক্তি জিকির করে না সে হলো মুর্দা সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তে শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহমত বর্ষণ করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে রিজিক দান করুন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে ছিলাম। এমন সময় তিনি বললেন, তোমাদের কেউ কি দিনে 1000 নেকি অর্জন করতে সক্ষম? সামনে বসা লোকদের একজন বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ এটা কিভাবে অর্জন করতে পারে? তিনি বললেন, যে